হ্যালো, ওয়েবফ্লো বাংলার ষষ্ঠম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিভিয়াস ভিডিওতে টিউটোরিয়ালে আমরা দেখিয়েছিলাম কিভাবে এই হিরো সেকশনটা ফিগমা থেকে ওয়েবফ্লোতে কনভার্ট করা যায়। আজকে আমাদের টপিক হচ্ছে এই ব্র্যান্ড সেকশনটা, যেটা আমরা ক্লায়েন্ট সেকশনে বলে থাকি। সো এই সেকশনটাকে আমরা এই সেকশনটা বেসিক্যালি আমরা যদি দেখি, এই সেকশনটা এরকম দেখাচ্ছে। দ্যাট মিন্স ডান সাইড থেকে বের হয়ে গেছে। দ্যাট মিন্স বোঝা যাচ্ছে এইটা হচ্ছে আমার রাইট টু লেফট স্ক্রল হবে, অটো স্ক্রল হবে, অ্যান্ড এখানে আরও বেশি থাকতে পারে। সো ওকে, শুরু করা যাক। সো আমি যদি প্রথমে শুরু করি, যেভাবে আমরা করি ইউজুয়ালি, মেইন র্যাপারের মধ্যে আমরা আরেকটা সেকশন নিব, অ্যান্ড এই সেকশনটার নাম দিব আমরা ব্র্যান্ড। যেহেতু ফিগমাতে ব্র্যান্ড উল্লেখ করা আছে, সো ব্র্যান্ড সেকশন, সরি সেকশন, ওকে। সো ব্র্যান্ড সেকশনের মধ্যে আমাদের একটা কন্টেইনার থাকবে। সো কন্টেইনারটা আমি নিয়ে নিচ্ছি, কন্টেইনার, ওকে ফাইন। অ্যান্ড দেন কন্টেইনারের মধ্যে আমাদের থাকবে একটা ডিভ। সেই ডিভটা ব্র্যান্ড র্যাপার, ওকে। অ্যান্ড ব্র্যান্ড রেপারের মধ্যে আমাদের আচ্ছা ব্র্যান্ড রেপারের মধ্যে আমরা আগে একটু ডিজাইন স্টার্ট করি। সো ব্র্যান্ড সেকশনটাকে আমি যদি দেখি, এবং আমাদের উপর 38 পিক্সেল গ্যাপ অ্যান্ড প্যাডিং, আর নিচে 81। সো আমি এটা মিলানোর জন্য আমি 40 অ্যান্ড 80 দিয়ে দিচ্ছি, ওকে। অ্যান্ড দেন এইখানে আমার ব্র্যান্ড রেপারের মধ্যে প্রথম আমার এই টাইটেলটা। সো আমি টাইটেলটা কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আমার এখানে H2 হবে, H2, ওকে। সো H2টাকে আমি দিলাম এটাতে। এখন এইটা আমি একটু যদি দেখি, অল টাইটেলগুলো সেম না, ওকে। ওকে, আমরা একটা নাম দিই এটার। আচ্ছা, এইটা H3 হইলে বেটার হবে, বিকজ এর চাইতে বড় আমাদের একটা আছে ডিজাইন। সো এটা হবে সেকশন টাইটেল সেকেন্ডারি, হ্যাঁ। সো আমি এরকম রাখলাম। এটাকে আমি উপর থেকে প্যাডিংটা মার্জিনটা সরাই দিব। দেন আমি দেখলাম এটা সেন্টারে আছে। লেটস চেক দ্য ফন্ট সাইজ। সো এটা 24 সেমি বোল্ড পপিন্স, ওকে। এটা কপি করে নেই, 24, ওকে। 24 সেমি বোল্ড, ওকে, সেমি বোল্ড পপিন্স আছে, ঠিক আছে। অ্যান্ড এইটার লেটার স্পেসিং, সরি, লেটার স্পেসিং মাইনাস, ওকে। অ্যান্ড দেন আমি যদি কালারটা দেখি, এটা ফুল ব্ল্যাক। সো আমি এটা ব্ল্যাক করে দিচ্ছি, ওকে। ডান আমার ডিজাইন। দেন আমি এইটার মধ্যে, ব্র্যান্ড র্যাপারের মধ্যে আমি আরেকটা ডিভ নিব। সেইটা হবে সেকশন টাইটেলের নিচে। সো এইটা আমার লোগো হোল্ডার, ওকে। সো লোগো হোল্ডারটাকে আমি আগে দেখি উপরে কতটুকু গ্যাপ আছে। এটা আমার 39 পিক্সেল, অলমোস্ট 40 পিক্সেল। সো আমি এটা 40 পিক্সেল দিয়ে দিব, ওকে। একটু, ওকে, পারফেক্ট। এখন আমি এইখানে ফার্স্ট একটা ডিভ নিব, ওকে। আমি ফার্স্ট একটা ডিভ নিব, অ্যান্ড দেন এই একটা ডিভটাকে আমি নিব লোগো, লোগো মেইন র্যাপার, ওকে, র্যাপার, ওকে। এইখানে আমি সবগুলো লোগো রাখবো, যে কয়টা লোগো আমার থাকবে। এখানে আমি বুঝতেছি 1 2 3 4 5 6 ছয়টা লোগো আছে। সো আমি একটা লোগো নিয়ে নিচ্ছি, আমি এসভিজি ফরম্যাট নিচ্ছি। এটা বেস্ট ফরম্যাট হবে এবং এটার সাইজও অনেক কম হবে। সো আমি ইমেজ নিতেছি, অ্যান্ড এটাকে আমি আপলোড করে দিলাম, ঠিক, ওকে। আমি যদি দেই, লোগোটা আসছে, ফাইন। এখন আমি জাস্ট এই লোগোটা আমি দেখলাম কয়টা, 1 2 3 4 5 6টা, ওকে, 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 ওকে। ফার্স্ট ব্র্যান্ড লোগো, ওকে। সো আমি ক্লাস নেমটা দিলাম এটার ব্র্যান্ড লোগো। সেটার আমি যদি দেখি ফন্ট সাইজ, সরি, 236। সো আমি একটু 236 করে দিচ্ছি, 236, ওকে, পারফেক্ট।
এখন আমি এটাকে হচ্ছে একটু কপি পেস্ট করবো, যেহেতু আমার সেম জিনিস, আমার হচ্ছে টোটাল হচ্ছে 6টা। সো আমি 6টাকে হচ্ছে পাশাপাশি রাখবো। ওকে, সো 6টা লোগোকে যদি আমি পাশাপাশি রাখতে চাই মানে সমানে, তাহলে হচ্ছে আমাকে এই যে লোগো মেন ওদের যে 6টাকে যে হোল্ড করতেছে, যে বাউন্ডারিটা ধরে রাখতেছে, কন্টেইন করতেছে, এই লোগো মেইন ব্যাপার, এটাকে আমি হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স করে দিব। ফ্লেক্স করে দিলে এরকম হলো। এখন এখানে আমার এটা হচ্ছে এরকম থাকলে হবে। অ্যান্ড দেন আমি যদি দেখি এইখানে হচ্ছে আমাদের 20 পিক্সেল গ্যাপ আছে, সো আমি 20 পিক্সেল গ্যাপটা এখানে দিয়ে দিব, সেটা হচ্ছে আমার হবে হচ্ছে কলাম গ্যাপ 20 পিক্সেল। ওকে, পারফেক্ট, এটা এদিক দিয়ে চলে গেছে, ফাইন। এখন হচ্ছে আমি এইটাকে আমি জাস্ট সিম্পলি একবার দুইবার ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করলে আমার হচ্ছে এইভাবে আসলো। আমরা ডুপ্লিকেটটা করলাম হচ্ছে স্মুথনেসের জন্য দেখাচ্ছি। সো দেন হচ্ছে আমার এই যে লোগো হোল্ডার যেটা আছে, মানে এই দুইটাকে যে যে ধরে রাখতেছে, এইটাকে আমি ডিসপ্লে ফ্লেক্স করে দিব। ফ্লেক্স করে দিলে আপনি দেখতে পাচ্ছেন এরকম আসছে। এইটাকে হচ্ছে আমি এক একটাকে ধরে আমি হচ্ছে ক্রস করে দিব। ক্রস করে দিলে এটা ওদিকে চলে গেছে। এখন হচ্ছে আমি যদি এরকম এটাকে সেম ওয়েতে আমার 20 পিক্সেল গ্যাপ দিয়ে দিতে হবে। গ্যাপটা না দিলে কি হবে যদি আমি দেখাই, আমার এইটা আর এইটা পাশাপাশি আছে, বাট 0 পিক্সেল গ্যাপে আছে। বাট এই ভিতরেগুলো সবগুলো হচ্ছে আমার 20 পিক্সেল গ্যাপে আছে। সো আমি যদি এটা যদি একটু টান দিয়ে দেখাই যে আসলে সিনটা কি হয়েছে, এই যে আমার এইখানে দেখেন দুইটা লোগো একবার পাশাপাশি লাগানো আছে, বাট আমাদেরটা হচ্ছে 20 পিক্সেল গ্যাপ যেহেতু আছে, সো আমি এইখানে সিম্পলি 20 পিক্সেল গ্যাপ দিয়ে দিব। ওকে, এখন আই উইশ এটা ঠিকঠাক আছে, লেটস সি। ওকে, ওকে, পারফেক্ট। ওয়েল, সো আমি যদি এখন আমাকে হচ্ছে অ্যানিমেশনের কাজটা করতে হবে। সো আমি যদি লোগোর হোল্ডারটা যাই, আমার হচ্ছে ইন্টারাকশনে যাব। দেন এইখান থেকে আমার এটা কোনো এলিমেন্ট ট্রিগার না। আমাদের এই টিউটোরিয়ালের মধ্যে আজকে আমরা ফার্স্ট ইন্টারাকশন বা অ্যানিমেশনে হাত দিচ্ছি। সো এইখানে মেইনলি হচ্ছে আমাদের এলিমেন্ট ট্রিগার আছে এবং পেজ ট্রিগার আছে। যারা হচ্ছে বেসিক্যালি জাভাস্ক্রিপ্ট করছেন তারা এই বিষয়গুলো অনেক ভালোভাবে জানেন। বাট আমি আস্তে আস্তে যখন আমরা কাজ করব তখন আমরা এই দুইটার মধ্যে ক্লিয়ার যে ডিফারেন্সটা সেটা বুঝতে পারবো। সো আমরা হচ্ছে এইটার ক্ষেত্রে পেজ ট্রিগার করব। পেজ ট্রিগার মিনস পেজ ট্রিগার মধ্যে আমরা পেজ লোডটা করবো। পেজ লোডটা কি হবে, যখন ওয়েবসাইট আমার পেজটা লোড হবে তখনই আমার এই অ্যানিমেশনটা চলতে শুরু করবে, কাজ করতে শুরু করবে বা অ্যাকশনে যাবে। আর এগুলো হচ্ছে এলিমেন্ট ট্রিগার। এলিমেন্ট ট্রিগারের মধ্যে আপনি দেখবেন যে মাউস হোভার, দ্যাট মিনস যখন আমি মাউসটা হোভার করবো তখন একটা অ্যাকশন করবে। আমি মাউস ক্লিক দিতে পারি, যখন আমি ক্লিক করবো তখন অ্যাকশনটা হবে। এরকম বিভিন্ন ধরনের ট্রিগার আছে। বাট আমরা হচ্ছে পেজ ট্রিগারে যেহেতু যাচ্ছি, সো পেজ ট্রিগারটা হচ্ছে পেজ লোডে যাব আমরা। সো পেজ লোড যখন হবে তখন হচ্ছে কাজ করবে, মানে পেজটা যখন ইন্টারনেটে লোড হবে আপনার পিসিতে তখন এটা কাজ করা শুরু করবে। সো আমি পেজ লোড দিচ্ছি এবং এখানে আবার দুইটা অপশন আছে, হোয়েন পেজ স্টার্টস লোডিং অ্যান্ড হোয়েন পেজ ফিনিশেস লোডিং। সো অনেক সময় দেখা যায় যে হচ্ছে আমাদের পেজ লোড হইতে সময় লাগে। আপনি যদি চান পেজ লোড হওয়ার আগেই অ্যাকশনটা চালাই দিতে পারেন। আবার অনেক সময় আপনি যদি চান যে না পেজটা লোড হবে প্রপারলি, ফুল লোড শেষ হবে, দেন হচ্ছে আমার এই অ্যানিমেশনটা কাজ করবে বা স্ক্রল লোগোগুলো ডান দিক থেকে বাম দিকে যাবে। সো যে কোনো একটা আপনি করতে পারেন। সো আমরা হচ্ছে ওয়েন পেজ স্টার্টস লোডিং, যখন পেজ লোডিং শুরু হবে তখনই আমরা করব। সো এখানে ক্লিক করলে দেন আপনাকে হচ্ছে স্টার্ট অ্যান অ্যাকশন অ্যানিমেশন এটা সিলেক্ট করবেন। দেন এখান থেকে আপনার প্লাস বাটন ক্লিক করতে হবে, যেহেতু আমাদের কোনো অ্যানিমেশন এখন পর্যন্ত ক্রিয়েট করা নাই। সো আমি একটা অ্যানিমেশন ক্রিয়েট করবো নতুন দেখে, অ্যাড অ্যান অ্যানিমেশন। দেন এখান থেকে আমি নাম লিখবো ব্র্যান্ড লোগো স্ক্রল। ওকে, ফাইন। এইটা হচ্ছে আমি ফুলটাকে ধরলাম, এইটা হচ্ছে আমি ফার্স্ট অ্যাকশন হবে। আমি এটা ধরা আছি কিন্তু এটা কেয়ারফুলি দেখতে হবে। লোগো হোল্ডারটাকে আমি সিলেক্টেড আছে, এটাকে ধরে আমি প্লাস অ্যাকশনে ক্লিক করলাম। এইখান থেকে আমার অ্যাকশনটা হবে হচ্ছে মুভ, মুভ অ্যাকশন। দ্যাট মিনস এটা মুভ করে এই পাশে যাবে এই দুইটাকে সহকারে। সো ইনিশিয়াল একটা সেট আপ দিতে হবে, সেট অ্যাজ ইনিশিয়াল স্টেট। এইটা হবে হচ্ছে যখন ফার্স্ট লোড হবে তখন আমার কি হবে, তখন কি হিসাবে থাকবে, তখন আমার ডানেও যাবে না বামেও যাবে না, যেখানে ছিল মানে আমার শুরু
স্টার্টিং পয়েন্টটা থাকবে 0। সো আমি হচ্ছে পার্সেন্টেজ দিব, এটা হচ্ছে 0 দিলাম। দ্যাট মিনস ইনিশিয়ালে যখন আমি আসবো ওয়েবসাইটে তখন এটা এখানে থাকবে। দেন আমার এন্ড হবে কিসে, মানে সেকেন্ড স্টেপটা কি হবে, সেকেন্ড অ্যাকশনটা কি হবে, এবং অ্যাগেইন মুভ। অ্যান্ড এইটাকে আমার হচ্ছে মুভ হবে হচ্ছে লিগে -100%। -100% আমরা বুঝি বাম দিকে যাওয়া, আর +100% দিলে আমার হচ্ছে ডান দিকে যাওয়া। ওকে, অ্যান্ড এইটা হচ্ছে আমার কত সেকেন্ড হবে, ডিউরেশনটা কত হবে, আমি 30 সেকেন্ড দিলাম। অ্যান্ড 30 সেকেন্ড আমি যদি প্লে করে দেখি এখানে, এই যে এইভাবে চলবে আমার লোগোটা। ওকে, অ্যান্ড দেন আমার যে থার্ড স্টেপটা, এইটাকে হচ্ছে আমার আবার 0-তে চলে আসবে, 0% চলে আসবে। ওকে, এইটা আমাদের স্মুথনেসের কারণে সরি ডিউরেশনটা আমার 0 হবে। সো এটা আমার করা হয়েছে হচ্ছে আমার স্মুথনেসের কারণে। এখন আমি এটা সেভ দিব এবং এইখানে এসে আমার লুপ করে দিব, বিকজ লোগোগুলো বারবার লুপ হইতে থাকবে, তাই না? সো এখন যদি আমরা যদি এটা পাবলিশ করি, আর আমরা যদি এখানে লাইভ দেখি, দেন আমি দেখতে পারবো এখানে। এখন আমি আমার ইচ্ছা অনুযায়ী, আমার যদি মনে হয় না টাইমটা আরও একটু ফাস্ট হওয়া উচিত, আমি এখান থেকে ফাস্ট করে দিব, কোনো সমস্যা নেই। এখানে 30 সেকেন্ড আছে, যত আপনি কমাবেন তত ফাস্ট চলবে। যেমন ফর এক্সাম্পল আপনি যদি 5 সেকেন্ড দেন, দেখেন অনেক ফাস্ট চলবে। হ্যাঁ, সো এটা আপনি আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী অথবা আপনার এক্সপেরিয়েন্স অনুযায়ী আপনি এটা অ্যাডজাস্ট করবেন। আমি মনে করতেছি 20 সেকেন্ড ইজ গুড এনাফ। সো এখানে এরকম স্পিডে চলতে থাকবে, ফাইন। এই হচ্ছে আমাদের সেকশনটা। এখানে আমরা একটা অ্যানিমেশন শিখলাম, ছোট একটা অ্যানিমেশন শিখলাম। অ্যান্ড অ্যানিমেশনের সাহায্যে আমরা একটা লোগো স্ক্রল, লাইক ব্র্যান্ড লোগো অর ক্লায়েন্টস লোগো স্ক্রলের অ্যানিমেশনটা শিখলাম। এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। নেক্সট ভিডিওতে আমরা পরের সেকশনটা ডিজাইন করা শুরু করব। থ্যাংক ইউ সো মাচ।